ঋত্বিক রোশন মনে হচ্ছে, বাজেট ফ্রেন্ডলি ঋত্বিক রোশন। সকাল সকাল এথনিক পরে রেডি হয়ে গেছি, মানে বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। এত গরম আর পায়ে এত ফুটবে, আর গরমের ছ্যাঁকা আপনারা ভাবতে পারবেন না, প্রচন্ড কষ্ট হবে। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ঝিঙ্কু ভ্রমণ। তো সকাল সকাল কটা বাজে দেখে নিয়েছেন, আর কোথায় যাচ্ছি সেটা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমি আর সিদীপ এখন বেরিয়ে গেছি, বাজছে 5:35 মতো। যাচ্ছি প্রথমে প্রীতম আর স্বর্ণালীকে পিক করতে, ওখান থেকে স্টার্ট দিয়ে আমরা যাব আজকে তাজপুরে। তো আমাদের পেছনে গেস্ট এসে গেছে, আর স্পেশাল গেস্ট বসে আছে। স্পেশাল গেস্টকে দেখিয়ে দে স্বর্ণালী, স্পেশাল গেস্ট। আরেকজন যে বসে আছে তার ছবি দেখাচ্ছি না, কারণ সে 10 মিনিট দেরি করেছে, ঠিক আছে? হ্যাঁ, প্রোডাক্ট সেই। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আজকে আমরা 4 জন তো যাচ্ছি, একজন ছোট্ট গেস্ট আছে, কিন্তু আমাদের সঙ্গে উর্বশী আছে, কিন্তু উর্বশীর সঙ্গে উর্বশীর দাদা আছে, ওই যে সামনে যাচ্ছে পুষ্পা। তো আজকে আমাদের সঙ্গে এই সামনে পুষ্পা যাচ্ছে, উর্বশীর দাদা, ওখানে আমার 2 জন বন্ধু আছে, আর ওখানে আরেকটা ছোট্ট গেস্ট আছে। তো আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সেখানে সবার সঙ্গে আলাপ করাচ্ছি। সো বলতে বলতে আমরা চলে এসেছি কোলাঘাট, ঘড়িতে বাজছে এখন 7:38। তো ভাই বোন যাচ্ছে পুষ্পা আর উর্বশী। এখন একটু দাঁড়াবো, সবার খিদে পেয়েছে, খুব ব্রেকফাস্ট করতে হবে, আমারও পেয়েছে অল্প অল্প, দেখা যাক কি খাই আমরা। তো আমরা দাঁড়িয়ে পড়েছি শেরি বেঙ্গলে। 2 গেস্ট, এই যে একজন ঘুম থেকে উঠেছে, আর ওই দিকে আরেকজন আছে, ওই যে দেখছে আমাকে। এই যে শুভঙ্করের ওয়াইফ, সবাই চলে এসেছি, সবাই মিলে একসঙ্গে যাচ্ছে আমরা তাজপুর। এখন ঝটপট খেয়ে নেবো। ঘড়িতে কটা বাজছে দেখে নি, ঘড়িতে বাজছে 8:10। সো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। আবার কি খেয়েছি আর দেখাতে পারিনি, এত খিদে পেয়েছিল। আর আমরা খাবার সময় আর কিচ্ছু মাথায় রাখি না, শুধু খাওয়াটাই মাথায় থাকে, তাই দেখাতে পারিনি। ঘড়িতে বাজছে 8:58, অলমোস্ট 9টা। স্টার্ট দিয়েছি এখান থেকে, আর ও লাগবে মোটামুটি 3-3.5 ঘন্টা। সো বাজে এখন 10টা, এখন চলছে ডাব ব্রেক। এদিকে দাঁড়িয়ে আছে পুষ্পা, আর এদিকে দাঁড়িয়ে আছে উর্বশী। আর আমাদের ছোট কুট্টুমবাবু এখন ঘুমোচ্ছেন গাড়িতে, তাই এসি চলছে। এখান থেকে ডাব খেয়ে রওনা দেবো। এখান থেকে আর লাগবে 2 ঘন্টা আশা করি, না 2 ঘন্টা লাগবে না, আর বাকি আছে 50 কিলোমিটার, মোটামুটি লাগবে 1 ঘন্টা। তারপর ঢুকে তোমাদের রিসর্টটা দেখাবো। হ্যাঁ, সো ফাইনালি ঘড়িতে বাজছে 12টা, আর আমরা পৌঁছে গেছি আমাদের রিল্যাক্স রিসর্টে। তো অ্যাকচুয়ালি রিসর্টটা ওই দিকে, সি ফেসিং একদম, কিন্তু ওখানে থাকলে বেশি টাকা, আমরা গরিব, তাই আমরা ব্যাক সাইডে থাকবো। আমাদের রুমটা এরকম ওপর দিকে কোথাও, আর ওই দিকে সুইমিং পুল আর বিচ আছে, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। সো এটা হচ্ছে মেন রিসর্টটা, মানে এখানে সুইমিং পুল, আর এখানে প্রত্যেকটা কটেজ করা আছে। তো কটেজগুলো ভাড়া আমার খুবই এক্সপেন্সিভ লাগলো, 5,000 টাকা করে উইকেন্ডে, আর নর্মাল উইকডেসে বোধহয় 4,000 টাকা করে। তাই আমরা পেছনে রয়েছি, মানে পেছন বলতে আমরা ওই বিল্ডিংটায় রয়েছি, ওখান থেকে সমুদ্র দেখা যায় না। ওই রুমগুলো আমার বেশ কস্টলি লাগলো, মানে 2800 টাকা শুধু ওই রুমটার জন্যে, অনেকটাই কস্টলি। এখানে ভিউটা ভালো, এখানে সুইমিং পুল, আর সামনে এই যে যারা কাপেলরা আসবে বসে বসে ছবি তো তুলবেই এখানে। আর এখানে সামনে সি বিচ, সমুদ্র একদম সামনে, আর এখানে ওদের নিজস্ব শ্যাক করা আছে এইখানে, আর এই যে সমুদ্রের ভিউ। ও আজকে এত টায়ার্ড ছিলাম, এসে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে উঠে একটু গল্প করছিলাম, ক্যামেরা তোলা হয়নি। এখন এসছি খেতে, পেছনে ডিনার হচ্ছে, ছোটো জনদের ডিনার হয়ে গেছে, এবার আমি ডিনার করতে বসবো। এখন মনে আছে, এখন তোমাদের দেখাবো কি কি খাচ্ছি। খাবার চলে এসছে, রুটি, এদিকে এটা কড়াই পনির, আর এটা পনির বাটার মশলা। টুক করে খেয়ে নেবো। এখন আমরা 2 জন খাচ্ছি, এখন স্বর্ণালীর মেয়ে প্রীতম দেখছে, ও কান্নাকাটি করছে। খাওয়ার পর আমরা দেখবো মেয়েকে, তারপর প্রীতম খাবে। তো চলো ঝটপট খেয়ে নিই।
সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল এথনিক পরে রেডি হয়ে গেছি, মানে বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। তো এখন উঠে গেছি, বাচ্চা 8:05, এখন যাচ্ছি আমার কুটুম্বর সঙ্গে দেখা করতে। এটা কি? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? কুটুন এটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে রে? আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন বাজে ঠিক 8:30। এখান থেকে খেয়েই ঝটপট বেরিয়ে পড়বো মন্দিরের জন্য। মন্দিরে কিরম ভিড় হবে, ঢুকতে পারবো কি পারবো না কিছুই জানি না, দেখা যাক। গিয়ে গান বাজছে, কপিরাইট আসবে। তো বাজে 9:40। অনেক যুদ্ধ করে আমরা ফাইনালি বেরোতে পেরেছি মন্দিরের জন্য। যা গরম, মন্দিরে খালি পায়ে পা রাখতে পারবো কিনা বুঝতে পারছি না, দেখা যাক। ঢুকবো তো অবশ্যই, জগন্নাথ ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টাও করবো। চলো জানাচ্ছি আপডেট। তো গুগল কাকিমা কোন রাস্তা নিল জানি না, বাট যে রাস্তায় নিয়েছে রাস্তাটা দারুণ। এখানটা পুরো ঢালাই করা রাস্তা, আর এদিকে পুরো সমুদ্র। সো ফাইনালি আমরা গেট নাম্বার 6 অফ আবার জগন্নাথ ধাম চলে এসেছি। গেট নাম্বার 6 এই পার্কিংটা, এখানে আমার উর্বশীকে পার্ক করে দিয়েছি, আর এখানে পুষ্পারাজ। এই যে প্রীতম যাচ্ছে সঙ্গে হাতে ম্যাচিং ব্যাগ নিয়ে, আর সামনে ম্যাচিং মন্দির নিয়ে। তো এটাই মেন মন্দির, সামনে জগদ্ধাম আছে। আমি এই প্রেমাইসের মধ্যে আর ভিডিও করব না, আমি কোনোদিন ক্যামেরা নিয়ে ঢুকি না মন্দিরে, তাই এখান থেকেই আপনারা দর্শন করতে পারছেন। এই যে আসল মূর্তিটা, সামনে গিয়ে আমি কোনো ভিডিও করব না, গিয়ে আমরা আমাদের প্রার্থনা জানাই, দিয়ে আবার এসে কথা হচ্ছে। সব মন্দির ঘোরা হয়ে গেছে, ওইদিকে মন্দির আর এদিকে জগন্নাথের রথ। তো মন্দির সম্বন্ধে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট বলে দিই। এক হচ্ছে, এই মুহূর্তে পুজো দেওয়া যাচ্ছে না, মানে সবাই দর্শন করছে, আর প্রসাদ বাইরে থেকে কিনতে পাওয়া যাচ্ছে। আজকে তারিখটা হচ্ছে মে মাসের 2 তারিখ। আর যারা আসবেন বিশ্বাস করুন, প্রথম 70 মিটার পথ কংক্রিটের আছে, যেখানে খালি পায়ে হাঁটতে হবে। চেষ্টা করুন সন্ধ্যেবেলা আসার, আর যদি গরমে আসেন প্লাস্টিকে একটা ব্যাগ নিয়ে যান। এত গরম, আর পায়ে এত ফুটবে, আর গরমের ছ্যাঁকা আপনারা ভাবতে পারবেন না, প্রচণ্ড কষ্ট হবে। তো জুতোটা প্লাস্টিকে ক্যারি করুন। আর পুজো এখন দিতে পারবেন না, আর এখন ক্যামেরা নিয়ে ঢোকা যাচ্ছে। যারা যারা ভিডিও করবেন তাড়াতাড়ি কিছু করে দিন, আর 1-2 মাস পর করা যাবে না। আর আমাদের সঙ্গে জ্যোতি বসুও গেছিলেন, জ্যোতি বসু দর্শন করেছেন। এই যে জ্যোতি বসু। জ্যোতি বসু, আপনার কেমন লাগলো ঘুরে? হ্যাঁ, কেমন লাগলো? জ্যোতি বসু খুব ভালো, একদম কুল জ্যোতি বসু। বিভৎস গরম, জানি হয়তো ভিডিওতে একটু মানে উইন্ড ব্লাস্ট হচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, গরমে এত কষ্ট হচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে না। গাড়ির মধ্যে এসি চালিয়ে বসলাম এখন। ও আপাতত ক্যামেরা মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, মানে ক্যামেরা না সরি মোবাইল নিয়ে। 2 মাস পর আমার মনে হয় না দেবে বলে, যখন ভিড়টা খুব বেড়ে যাবে। তো যারা যারা ব্লগ করতে চান, ইনস্টা রিলস বানাতে চান, তাড়াতাড়ি এসে ভিডিও করে নিন। আর একটাই রিকোয়েস্ট করব, মন্দিরে একদম ভেতরে গিয়ে পারলে ভিডিও করবেন না। ওটা হয়তো জিনিসটা খুব একটা ভালো নয়, সেটা তো ভক্তির জায়গায়, ওখানে ভিডিও না করাই ভালো। বাইরে থেকে যত ইচ্ছা করুন, মানে এটা আমার রিকোয়েস্ট, যদি আপনারা পারেন রাখবেন। তো এখন এখান থেকে স্টার্ট দিচ্ছি। কোথায় যাবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। মেবি শঙ্করপুর যাব, নাও যেতে পারি। তো যা ডিসাইড হচ্ছে তোমাদের জানাচ্ছি। ফাইনালি অনেক যুদ্ধের পর আমাদের ডিসাইড হয়েছে যে এই গরমের মধ্যেই, এই এত কষ্টের রোদ্রের মধ্যে আমরা যাব শঙ্করপুর। আমাদের মতো পাগল ভ্রমণকারী খুব কম পাবেন আপনারা। গরমের মধ্যে আমরা কোথায় এসেছি? মেদিনীপুরে এসেও শান্তি হচ্ছে না। আমরা সমুদ্র সৈকতে গরম বালির মধ্যে ঘুরছি। কারোর যদি দম থাকে আপনারা এরকম গরমের মধ্যে পাগলের মতো ঘুরে দেখান, তাহলে বুঝবো। আমরা এসে গেছি শঙ্করপুরে
বাইরে রোদে এবার আমরা বেক হতে হবে। এই শুভঙ্কর, আমার গাড়িতে মেরে দিও না সোনা। এই আসলে নুব ড্রাইভাররা দেখেছেন, কোথায় সে গাড়িটা একটু হলে আমার গাড়িতে মেরে দিচ্ছে। হ্যাঁ, নুব ড্রাইভার। জাস্ট ঢুকলাম রিসোর্টে, আর কি দেখতে পেলাম এবার দেখো। তো আমরা এখন দামি গাড়িতে বসে আছি, মানে আমার একটা দামি গাড়ি ফিল আসছে, কারণ আমি ড্রাইভার সিটে বসে নেই, কো ড্রাইভার সিটে বসে আছি। গাড়ি চালাচ্ছে আমার বন্ধু শুভঙ্কর। ভেনুতে উঠেছি, ভেনুতে উঠে ওই গাড়িটা তো ছেড়েই দিন, আপনাদের দেখিয়েছি 1,30,00,000 টাকা গাড়ি, কোন জন্মে কিনতে পারবো জানি না। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি একটা জিনিস কিনতে, আমার জন্য না, এই পেছনের দুজনের জন্য। কি জিনিস আর বললাম না, আপনারা বুঝতেই পেরেছেন। প্রীতমের বাবা ব্লগটা দেখবে, তখন আমি এই ব্লগটা এডিট করে আমি ফার্স্ট কাকুকেই পাঠাবো, মানে প্রীতম বাবা। পুজো আমাদের সকালেই দেওয়া হয়ে গেছে, মানে দর্শন। এখন আমরা এমন জিনিস কিনতে যাচ্ছি যেটা প্রীতমের বাবাকে বলতে পারবে না। যাই হোক, বাট ভেনুতে চেপে বেশ সুন্দর রাজা রাজা ফিলিং আসছে। তো প্রত্যেকদিন ফিরে এত টায়ার্ড হয়ে যাচ্ছি যে ক্যামেরা তোলা হচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে মোটামুটি 7:30। বাইরে ডিজে হচ্ছে, জানি না কপিরাইট আসবে কিনা। যাই হোক, তো বাইরে গিয়ে একটু নাচন কদম করবো, একটু এনজয় করবো। দিয়ে কালকে যাবো আমরা তালসারি যাবো। এখন সবাই কফি চা খাচ্ছে, আমি বাচ্চাগুলোদেরকে নিয়ে ভালো মস্তি করছি। তো চলো, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। তো গুড মর্নিং তো আর বলতে পারছি না, এখন গুড আফটারনুন। সকাল থেকে উঠে শ্যুট করতে গিয়ে মিউজিক ভিডিও শ্যুট করতে গিয়ে এত দেরি হয়ে গেছে, তারপর সুইমিং পুলে চলে গেছিলাম। এইমাত্র এই ক্যামেরা তোলার সময় পেলাম। এখন যাচ্ছি খেতে, বাজে দুপুর 1টা। আজকে আমরা যাব তালসারি গিয়ে তোমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো, আর আমার মিউজিক ভিডিও শ্যুটও করে দেবো। তো এখন প্রীতম, আমি সিঁড়ি শুভঙ্কর সব খেতে যাচ্ছি। কী খাবো যদি মনে থাকে খিদের পেটে, তাহলে তোমাদের দেখাবো। তো বাজে 4:15, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? তালসারিতে গিয়ে আমরা একটু সুন্দর সুন্দর ছবি তুলবো, আপনাদেরকে সুন্দর সুন্দর মুহূর্ত দেখাবো, তারপর আবার মার্কেট ঘুরে ফিরে আসবো। তো এখন শুভঙ্কর দাঁড়িয়ে পড়েছে কেন বুঝতে পারছি না। উদয়পুর থেকে যে রাস্তাটা যাচ্ছে তালসারির দিকে, ওই রাস্তাটা বন্ধ ছিল, তাই আমরা একটা ছোট গ্রামের ভেতর দিয়ে রাস্তায় যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, সিনিক বিউটিটা দারুণ। আর আপনারা ভাবছেন না তো আস্তে আস্তে কথা বলছি কেন, কারণ পেছনে আমার মহারানী ঘুমোচ্ছেন, তো তাই জোরে কথা বলতে পারছি না। আপনারা একটু ম্যানেজ করে নিন। তো আমরা চলে এসেছি তালসারি বিচে, এখন বিচের দিকে যাচ্ছি। হাতে গ্যাজেট, আরেকটা মোবাইল দিয়ে শ্যুট হবে আমার মিউজিক ভিডিও, আর এই মোবাইল দিয়ে শ্যুট হবে আমার ব্লগ, যেটা আপনারা দেখছেন। সো নৌকার কোনো লোক পেলাম না, তাই প্যান্টটা ফোল্ড করে জলের মধ্যেই নেমে পড়লাম, কারণ তালসারি এসছি, একটু জলে না নামলে কি ভাল লাগে। ওই যে ওখানে দুজন অলরেডি গেছে। এই যে ফাইনালি চলে এসছি, এই জল পেরিয়ে প্যান্ট হালকা ভিজেও গেছে, কিন্তু এই জায়গাটা দারুণ, সত্যি দারুণ। পুরো আইসোলেটেড আইল্যান্ড, নিজেকে কাওনা প্যারে ঋত্বিক রোশন মনে হচ্ছে, বাজেট ফ্রেন্ডলি ঋত্বিক রোশন। আর এই যে ওর হাতে দেখছেন কি, এটা বাবা দেখবে, এই ব্লগটা যাবে তোর বাবা দেখবে। তো ঘড়িতে বাজছে এখন 6:59, আমরা বেরিয়ে পড়লাম তালসারি থেকে। আমার পাশে সিদীপ টার্জেন হয়ে বসে আছে।
তো এখন আমরা হোটেল যাচ্ছি, হোটেলে একটু পুলে নামবো। বিদ্যুৎ চমকাচ্ছে ভালো, ঠাকুরকে ডাকছে না বৃষ্টিটা হয়, কারণ বৃষ্টিতে পুলে মজাটাই আলাদা। তো চলো আবার কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে। সুপ্রভাত বন্ধুরা। সো আজকে হচ্ছে ডে 4, মানে আমাদের জার্নির শেষ দিন। তো প্যাকিং কমপ্লিট। এই যে এখানে দেখুন কি বলছে, জানি ওটা পরে নেবো, ডিস্টার্ব করবি ব্লগ করার সময়। তো এখন এখান থেকে বেরোচ্ছি, ব্যাগটা গাড়িতে ভরছি, দিয়ে ব্রেকফাস্ট করে ছু মন্তর হয় বাড়িতে। তো বাজে 10:10, আমাদের এই গাড়ি রেডি, এই গাড়ি এখন বেরিয়ে যাচ্ছে। আমাদের বেরোতে একটু টাইম লাগবে, কারণ প্রীতমের মেয়ে এখনো খাচ্ছে। সো বাজে 10:15, ফাইনালি আমরাও স্টার্ট দিয়ে দিলাম। তো জার্নি শুরু করার সময় কি বলতে হয়, জয় মা দুর্গার জয়। চলো এবার আমরা বাড়ি ফিরবো। রাস্তা যেতে যেতে অল্প অল্প আপনাদের দৃশ্য দেখাবো, গল্প করব, আর বাড়ি পৌঁছে যাব। শুভঙ্কররা জাস্ট একটু আগেই বেরিয়েছে, ওদের সঙ্গে রাস্তায় ক্যাচ করে নেবো। সো লেটস গো। তো আমরা বাড়ি ফিরছিলাম, মাঝখানে হঠাৎ একটা লাল মাটির রাস্তা দেখলাম, আর সামনে দেখলাম সমুদ্র। তো এত সুন্দর লোকেশন ছেড়ে আপনাদের না দেখিয়ে তো বাড়ি চলে যেতে পারি না। চলুন একটু দেখে নিই চুট করে। এটা একদম পুরো একটা আইসোলেটেড বিচ প্লেস, আমি নাম জানি না, যদি কেউ তোমরা জানো তাহলে কমেন্ট সেকশানে লিখে দিও। তা আমার আইডিয়া নেই, বাট জায়গাটা খুব সুন্দর, একদম ফাঁকা। এখানে কিছু দোকান আছে ডাব খাবার বা স্ন্যাক্স খাবার, আর ওইখানে দাঁড়িয়ে আছে শুভঙ্করা শাড়ি, রোমান্টিক পোজে হেঁটে আসছে। যখন থেকে এসছি আমরা খেয়েই যাচ্ছি, গাড়িটাকে আর খাওয়াচ্ছি না, তাই দাঁড়িয়ে পড়েছি, গাড়িকে একটু খাওয়াবো। সো তেল ভরা হয়ে গেছে, আমার গাড়ি এক্স্যাক্ট ফুয়েল সার্ভিস দিয়েছে 12.25-এর। চলো, খুব একটা ভালো তো দেয়নি সার্ভিস, আর আমার উর্বশী এত ভালো সার্ভিস দেয় না আমি জানি। ঠিক আছে, যা দিয়েছে সেটাকেই মনে সান্ত্বনা দিয়ে আমরা আবার এগিয়ে পড়েছি। সো আমরা চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসের, ঘড়িতে বাজছে 1:25। একদম সুন্দর লাঞ্চ টাইমে এসেছি। এখন আমরা ঝটপট লাঞ্চ করে নেবো, আমার প্রীতম মেয়েকে খাইয়েও নেবো, গাড়িটা লক করে দিই। তো খাওয়া কমপ্লিট, এখন বাজছে মোটামুটি কটা বাজে, এখন বাজে 2:40। তো এখান থেকে স্টার্ট দেবো। আমার হিসেবে এখান থেকে আরও লাগবে 1 ঘন্টা 15-20 মিনিট মতো বাড়ি পৌঁছাবো। মানে টেকনিক্যালি 4টে পৌঁছে যাওয়ার কথা, যদি না রাস্তায় খুব জ্যাম পাই। গিয়ে আবার সেই জীবন, ব্যাক টু ওয়ার্ক লাইফ। না, আবার সেই জীবন না, সেই জীবনটা না থাকলে এই জীবনটা হবে না, তাই ওই জীবনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই যে সামনে ট্রাকে একটা সুন্দর জিনিস যাচ্ছে, হঠাৎ চোখে পড়লো। আমরা বলো দেখি এটা কি, পজ করে। শেষবারের মতো গাড়িকে খাওয়াবার সময় এসে গেছে, আমরা অলমোস্ট এসে গেছি। আমার বাড়িতে আর 3 কিলোমিটার বাকি, তাই লাস্ট রিফুয়েলিংটা করে নিচ্ছি। তো তেল ভরা কমপ্লিট, এইটুকু রাস্তা। আরও বাজে সার্ভিস দিয়েছে, আগে দিয়েছিল 12.25, এখন দিয়েছে 11.63। তো যাই হোক, তেল ভরা শেষ, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি আর বাকি মাত্র 3 কিলোমিটার। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন গাড়িটা গ্যারেজ করছি। তো যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে, আমার চ্যানেল ঝিঙ্কুর ভ্রমণকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কুর ভ্রমণ, ওটাকেও সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন। আর যে পিছন কুটুন টাটা কথা, টাটা 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 টাটা, সবাই ভালো থাকুন, বাই।